জোরজার মুলুকদার পুরনো এই প্রবাদটি যেন আজ আমাদের তথাকথিত সভ্য সমাজের এক নিষ্ঠুর আয়না হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত রাস্তা, চারদিকে মানুষের আনাগোনা, নাগরিক জীবনের কোলাহল, কিন্তু এই ব্যস্ততার মাঝেই যখন এক অসহায় তরুণীর সম্মান ধুলোয় লুটিয়ে দেয়া হয়, তখন মনে হয় আমরা আসলে আধুনিকতার আড়ালে এক অন্ধকার যুগে বাস করছি। উত্তরপ্রদেশের বেরেলি জেলায় সম্প্রতি ঘটে যাওয়া একটি দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিত্তবানদের কাছে দরিদ্রের আত্মসম্মানের কোনো মূল্য নেই। কল্পনা করুন সেই মুহূর্তটি যেখানে জনাকীর্ণ রাস্তায় একজন তরুণীকে চরমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, একের পর এক দেয়া হচ্ছে, অথচ তিনি মুখ ফুটে একটি শব্দ করছেন না। কোনো প্রতিরোধ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু পাথর হয়ে যাওয়া চোখে নীরবে সয়ে যাচ্ছেন এক পৃথিবী সমান ঘৃণা আর অপমান। মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা দেখে যে কেউ শিউরে উঠবেন। সেখানে দেখা যায় একজন মধ্যবয়সী নারী প্রকাশ্য রাস্তায় এক তরুণীর ওপর নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেন এই জঘন্য আচরণ? কারণ তরুণীটি মাত্র 1200 টাকা শোধ করতে পারেননি। এই 1200 টাকা কি আসলেই একজন মানুষের বেঁচে থাকার অধিকার বা সম্মানের চেয়ে বড় হয়ে গেল? সেই মুহূর্তের সবচেয়ে করুণ দৃশ্য ছিল এক যুবকের নির্লিপ্ততা। চোখের সামনে একজন মানুষকে এভাবে অপমানিত হতে দেখেও যখন কেউ না দেখার ভান করে বসে থাকে, তখন প্রশ্ন জাগে, আমাদের বিবেক কি তবে পচে গেছে? টাকা না থাকা কি এতই বড় অপরাধ? রাস্তার মাঝখানে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে এভাবে হত্যা করা যায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেত্রী সুপ্রিয়া সহ হাজারো মানুষ। তারা বলছেন, অর্থ ধার নেওয়া হয়তো পরিস্থিতির শিকার হতে পারে, কিন্তু সেই দোহাই দিয়ে একজন মানুষের মর্যাদা কেড়ে নেওয়া চরম বর্বরতা। অথচ আশ্চর্যের বিষয় হলো, ভিডিওটি ভাইরাল হওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো কঠোর আইনি পদক্ষেপের খবর মেলেনি। প্রশাসনের এই নীরবতা কি তবে অপরাধীদের আরও সাহস জুগিয়ে দিচ্ছে? সমাজের এই রূঢ় বাস্তবতা আজ আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। যার টাকা নেই তার কি তবে মান মর্যাদাও থাকতে নেই? একজন নারী হয়ে আরেকজন নারীর প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা কি তবে এমন এক সমাজের দিকে এগোচ্ছি যেখানে শুধু টাকার জোরেই সবকিছুর বিচার হবে? সচেতন মহলের মতে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে প্রমাণ করা, আইন সবার জন্য সমান এবং বৃত্তের কাছে মনুষ্যত্ব কখনো হেরে যেতে পারে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।